আমার আশ্চর্যের বিষয় হলো এটা, এই বাংলাদেশের এই মিডিয়ারা তারা বলতেছে হ্যাঁ সাহাবপন্থী আর ওলামার সাথে সংঘর্ষ হয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি একটা কথা বলেন, আপনার গলিতে কোনো ডাকাত ঢুকে, ডাকাত এই সাহাবপন্থী তারা হলো ডাকাত, ইসলামের ডাকাত, তারা ইসলামের শত্রু। কোন ব্যক্তি যদি আপনার ঘরে যদি ডাকাত ঢুকে 4-5 জন 10 জন মানুষ এসে ডাকাতি করার জন্য ঢুকে, আপনি কি বসে দেখবেন? আপনার ঘরের মধ্যে যে চুরি দেখবে, আপনার শক্তি নিয়ে আপনি তার প্রতিহত করবেন। এনারা ঘুমন্ত অবস্থায় ছিল, ওনাদেরকে তারা ঘুমন্ত অবস্থায় এসে পিঠে মেরে ফেলছে, 4 জনকে জায়গা শহীদ করে ফেলছে। এখনো কয়েকজন আইসিইউতে রয়েছে, কয়েকজন তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এবং বহু আমাদের মুসলমান হাজার হাজার মানুষ এখনো হাসপাতালের মধ্যে রয়েছে। মেরে মাতম দোস্ত, এদের সাথে আমরা বয়কট করব। এরা আমাদের এই নদীগঞ্জ ইউনিয়নের মধ্যে অনেক রয়েছে, সোনালী থানার মধ্যে অনেক রয়েছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা সন্ত্রাসী, এরা মুসলমানদের সাথে বিদ্বেষ পোষণ করে। তারা সেই এই 2018 সালের 1 ডিসেম্বর একবার আক্রমণ করেছে। আবার এই বছর তারা সেই ইস্তেমার 1 মাস পূর্বে ইস্তেমার কাজ করতেছে, ইস্তেমার কিছু বানচাল করার জন্য তারা প্রচেষ্টা করছে। মেরে মাতম দোস্ত, এই জন্য আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে, এবং এই সমস্ত যারা এই সন্ত্রাসীমূলক কাজ করতেছে তাদের সাথে আমরা সামাজিকভাবে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। বুখারী শরীফ, এটা আমার একটা কিতাব, যে কিতাবটা আসমানের নিচে জমিনের উপরে কোরআন কারীমের পরে সবচেয়ে বড় কিতাব এবং সবচেয়ে সেরা কিতাব, সেটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করেছেন। আওলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বানা বিজাইনাব বিনত জাহাশ ফাসবাহ الناس খুবজান ওয়া রাহমান। যে যায়নাব বিনত জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ওলিমা করেছেন, এই ওলিমার ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে গোশত এবং রুটি দিয়া সবাইকে পরিতৃপ্ততার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়াইছেন। পরিতৃপ্ততার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়াইছেন। এই মাওলানা সাহাব সাহেব এই কথাটার উপরে আক্রমণ করেছে। এই ফাসবাহান নাস খুবজান ওয়া লাহমান, এই কথার উপরে, রাসূলের এই কথার উপরে সে আক্রমণ করেছে। তার কি অধিকার রয়েছে? এই মাওলানা সাহেবের কি অধিকার আছে? সে 1400 বছর পরে আসি আমার রাসূলের উপর আক্রমণ করবে, তাকে এই অধিকার কে দিয়েছে? পৃথিবীর কোনো শক্তি নাই রাসূলের উপর আক্রমণ করার। রাসূলের কথার উপরে কথা বলার অধিকার পৃথিবীর কোনো শক্তি নাই। এই মাওলানা সাহেব বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষদেরকে রুটি এবং বসতি খানা খাওয়াইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয় করেছে। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله سبحانه وتعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا.
وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله الله جل جلاله عمن وشش مهرباني আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু দুনিয়াতে মানুষ যাতে করে হক অনুযায়ী চলতে পারে, হকের উপর অটল অবিচল থাকতে পারে, এই জন্য আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা হকের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, মানুষদেরকে হকের দিকে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের এই তরিকা, দাওয়াত তাবলীগের এই মেহনত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। সমস্ত আম্বিয়া কেরাম দাওয়াত ইলাল্লাহর মেহনত করেছেন, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করেছেন এবং মন্দ থেকে খারাপ থেকে নিষেধ করেছেন। এই দাওয়াতের মেহনতের উসিলায় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু হর জামানাতে, হর নবীর জামানাতে আল্লাহ পাক মানুষের জীবনকে পরিবর্তন করাইছেন আম্বিয়া কেরামের দাওয়াতের উসিলায়। আম্বিয়া কেরাম যখন দাওয়াতের মেহনত করেছেন, এই দাওয়াতের মেহনতের উসিলায় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু মানুষদের জীবনের মধ্যে পরিবর্তন করেছেন। তার ধারাবাহিকতায় আম্বিয়া কেরামের ধারাবাহিকতায় আমাদের নবী আকায়ে নামেদার তাজদার মদিনা সরদার দো জাহাঁ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই দাওয়াত ইলাল্লাহর মেহনত করেছেন, মানুষদেরকে আল্লাহ পাকের দিকে আহ্বান করেছেন। যেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়ত, যেটা একেবারে অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, যেই জামানাতে মানুষ কন্যা সন্তান হওয়াকে লজ্জাজনক মনে করত এবং কন্যা সন্তানগুলোকে, মেয়ে সন্তানগুলোকে তারা জীবন্ত অবস্থায় কবর দিয়ে দিত, তারা দফন করে ফেলত। ওই জামানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর রাসূলের উসিলায় ওই মানুষগুলো যেগুলো এত বর্বরতা, যাদের মধ্যে এত বর্বরতা ছিল, ওই বড় বড় যুগের মানুষগুলো সোনালী যুগে পরিণত হয়েছে রাসূলের দাওয়াতের উসিলায়, দাওয়াত ইলাল্লাহর মেহনতের উসিলায়। এই দাওয়াত হর জামানাতে ছিল, দীর্ঘদিন এক এক সময় এক এক তরিকায় ছিল। রাসূলের জামানাতে গত 1400 বছর পূর্বে দাওয়াতের মেহনত ছিল, এখন 1446 চলছে। এরপর ওই জামানাতে ব্যক্তি ব্যক্তি দাওয়াত দিত, কিন্তু এর যুগের পরিবর্তনের কারণে এক এক সময় এক এক মেহাজে, এক এক সময় এক এক পদ্ধতিতে দাওয়াতের মেহনত চলছে। দাওয়াতের মেহনত কখনো বন্ধ হয় নাই। গত 100 বছর পূর্বে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের তালেবে ইলমের মধ্যে থেকে একজন, যিনি দারুল উলুম দেওবন্দের শিষ্যদের মধ্যে থেকে একজন, তিনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেভাবে ব্যক্তি ব্যক্তি দাওয়াত দেওয়া হতো, ওই তরতিবে আবার দাওয়াত ইলাল্লাহর মেহনত তিনি শুরু করেছেন। তিনার এই মেহনতের উসিলায় শুধু হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই দ্বীন-এ ইসলামের পথ পেয়েছে। অন্ধকার মানুষগুলো, যাদের দিলগুলো অন্ধকার ছিল,
এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো আলোয় পরিণত হয়েছে। যারা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যাদের জীবনগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল, যারা গুনাহে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, ওই সমস্ত মানুষগুলো হেদায়েতের আলো পেয়েছে। যে সমস্ত মানুষগুলো জীবনে মসজিদের দিকে পাওয়া এগোতো না, ওই সমস্ত মানুষগুলো এখন তাহাজ্জুদ গুজার হয়ে গিয়েছে। এরকম একজন দুইজন মানুষ নয়, হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ এভাবে তারা অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো তারা হেদায়েতের আলো পেয়েছে। যারা বেনামাজি ছিল তারা নামাজি হয়েছে, যারা রোজা রাখতো না তারা রোজা রাখা শুরু করেছে, যারা দ্বীন ইসলামের সাথে যাদের সাথে কোনো সম্পর্ক ছিল না তারা তারা ওই দ্বীন ইসলামের ছায়াতলে এসেছে। তো মেরে মাহতারাম দোস্ত, এই দাওয়াত তাবলীগের এই মেহনত সেই শুরু হয়েছে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি থেকে। উনি যখন এই মেহনতকে শুরু করেছেন, মেহনত শুরু করার পরে মেহনত শুরু করতেই ওনার সাথে ওই জমানার বড় বড় মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ওনার ভাতিজা হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যিনাকে পুরা ভারত উপমহাদেশের মধ্যে যিনাকে এক নামে চিনত, শেখুল হাদিস নামে এক ব্যক্তি ছিল, শেখুল হাদিস নামে এক ব্যক্তি ছিল, তিনি হলেন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তিনার পরামর্শে তিনাদের পরামর্শ নিয়ে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই কাজ শুরু করেছেন। এবং যে কোনো কাজ শুরু করতেন, যে কোনো কাজ করতেন, প্রথমে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করতেন এবং পরামর্শ করে এই কাজকে আরম্ভ করেছেন। সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত হার জামানাতে এই দাওয়াত তাবলীগের মেহনত এটা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে আসছে। হার জামানাতে এটা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলছে এবং কিয়ামত পর্যন্ত এই দাওয়াত তাবলীগের এই মেহনত, এই দাওয়াত তাবলীগের এই মেহনত যে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। কোনো জাহেল, কোনো মূর্খের তত্ত্বাবধানে চলবে না। আমরা যদি এখনো তাকাই, গত 100 বছর থেকে যদি তাকাই, সমস্ত মারকাজের যিনারা দায়িত্ব পালন করছেন, যিনারা আমাদের আকা, যিনারা আমাদের পথ প্রদর্শক, সমস্ত মারকাজ ওলারা মারকাজ চালাচ্ছেন হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের পরামর্শে এই দাওয়াত তাবলীগের সমস্ত মারকাজগুলো চলছে। আমাদের বাংলাদেশের মারকাজগুলো, আমাদের বাংলাদেশের প্রধান মারকাজ কাকরাইল মসজিদ, এটা সহ প্রত্যেক জেলাবাড়ি যে মারকাজগুলো রয়েছে, প্রত্যেক জেলার মারকাজের প্রধানগুলো হলো হযরত উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই এই দাওয়াত তাবলীগের এই মেহনত চলছে এবং কিয়ামত পর্যন্ত এই দাওয়াত তাবলীগের এই মেহনত হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। তো মাঝখান দিয়ে এই মেহনত যদি করি, এই মেহনতের মাধ্যমে যেহেতু হাজার হাজার মানুষ, যেহেতু লক্ষ লক্ষ মানুষ দ্বীন ইসলামে পড়ে এসছে, এই জন্য ইহুদিদের কাজ হলো তারা ইসলাম কিভাবে চিন্তা হয়, ইসলাম কিভাবে অগ্রসর হচ্ছে, এই পথগুলো তারা বন্ধ করার জন্য তাদের সবসময় তাদের কাজ হলো এটা, যে তারা মুসলমানদের কিভাবে উন্নতি হচ্ছে এই বিষয়গুলো তারা ফিকির করে। যেমন এই দাওয়াত তাবলীগের এই মেহনতের মাধ্যমে পুরা দুনিয়ার মধ্যে হাজার হাজার নতুন নতুন মুসলমান হচ্ছে, হাজার হাজার নব মুসলিম তৈরি হচ্ছে, হাজার হাজার এরকম দ্বীন ইসলামের পথে আসতেওয়ালা তৈরি হচ্ছে। ওই সমস্ত ব্যক্তিরা যাতে করে সামনে অগ্রসর হতে না পারে, এই জন্য ইহুদিরা ফিকির করলো যে এই মেহনতকে কিভাবে বন্ধ করা যায়, এই মেহনতকে কিভাবে দ্বিখণ্ডিত করা যায়। এই জন্য এই মেহনতের যারা মূল ছিল হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশের এক ব্যক্তিকে তারা আঁকড়ে ধরেছে। তিনি হলেন হযরত মাওলানা সাদ সাহেব, হাদাহুল্লাহ, আল্লাহ ওনাকে হেদায়েত দান করেন। এই ইনাকে তারা ইনার গানের উপরে ওনারা সাওয়ার হয়েছেন। তারা সাওয়ার হয়ে ওই ইহুদিরা ওনার গানের উপরে সাওয়ার হয়ে ওনার মুখ দিয়ে এমন এমন কথাগুলো বাইর করা শুরু করেছে।
যেগুলো কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক, যেগুলো কোরআন ও হাদিসের মধ্যে নেই। যেহেতু উনি একজন এমন ব্যক্তি যাকে আম মানুষগুলো কবল করে নেবে, যেহেতু দীর্ঘদিন থেকে উনি এই তাবলীগের মেহনত করতেছেন, ওনার বাপ দাদারা, ওনার পূর্বপুরুষরা এই দাওয়াত তাবলীগের এই মেহনতকে শুরু করেছেন। এই জন্য ওনাদেরকে যদি ধরা হয়, ওনাদের কারোর প্রতি যদি ছাড়া হওয়া যায়, তাহলে এই মেহনতকে দ্বিখণ্ডিত করা যাবে। এই জন্য তারা ওনার কারোর উপর সাওয়ার হয়েছে। তারা ওনার কারোর উপর সাওয়ার হয়ে ওনার মুখ দিয়ে এমন এমন কথাগুলো তারা বাইর করতেছে, যেই কথাগুলো দিয়ে ইসলামকে দ্বিখণ্ডিত করা যায়, ইসলাম মুসলমানদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করা যায়, ইসলাম মুসলমানদের মধ্যে মতভেদ সৃষ্টি করা যায়, ইসলাম মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায়। এই অপচেষ্টা উনি এবং ওনার দোসররা এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে ওনাকে ইসলাহ করার জন্য, ওনাকে সংশোধন করার জন্য আমাদের ওলামায়ে কেরাম চেষ্টা করেছেন, ঘরোয়াভাবে চেষ্টা করেছেন। আমার বক্তব্যগুলো আপনারা নোট করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে নেবেন। ওনাকে ঠিক করার জন্য 2017 সালের আগ পর্যন্ত হযরত ওলামায়ে কেরাম ওনারা গোপনীয়ভাবে ঘরোয়া চেষ্টা করেছেন। বাংলাদেশে আসার পরে এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম রয়েছে। আমাদের ঢাকার মুফতি আব্দুল মালিক সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, যিনি বর্তমান আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, উনি সহ ঢাকার বড় ওলামায়ে কেরাম মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব সহ আরো যত বড় ওলামায়ে কেরাম রয়েছে, সকলেই ওনাকে সংশোধন করার জন্য চেষ্টা করেছেন এবং কাকরালে এসেছেন, ওনাকে থামানোর চেষ্টা করেছেন। দেখা গিয়েছে উনি কিছুক্ষণের জন্য মানে নিলেও এরপর বক্তব্যগুলো ওনার আবার ইসলাম বিদ্বেষী কথাগুলো শুরু হয়। ওনার ইসলাম বিদ্বেষী এক একটা কথা যখন শুরু করে, এই মুহূর্তে পুরা দুনিয়া থেকে যেহেতু আমাদের সকলেই মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ থেকে আমাদের এই মাদ্রাসাগুলো তৈরি হয়েছে। এই দাওয়াত তাবলীগের এই মেহনতটাও দারুল উলুম দেওবন্দ থেকে তৈরি হয়েছে। এই জন্য সকলে দারুল উলুমের কাছে প্রশ্ন করেছে, দারুল উলুম কাছে লিখিতভাবে ফতোয়া চেয়েছে যে এই মাওলানা যে এই কথাগুলো বলতেছে, এগুলো কতটুকু সঠিক, এগুলো কতটুকু কোরআন হাদিস ভিত্তিক, এবং ওনাদের ব্যাপারে এই মাওলানার ব্যাপারে, এই মাওলানা সাহাদের ব্যাপারে আপনাদের কি মন্তব্য এবং তার ব্যাপারে আপনাদের কি মন্তব্য। দারুল উলুম দেওবন্দ কোনো কাম করে না, এই কথা আমাদের প্রত্যেককে জানা রাখতে হবে। দারুল উলুম দেওবন্দ সাথে সাথে ওনার এই বক্তব্যগুলো শোনার জন্য গোপনীয়ভাবে দারুল উলুম থেকে ওলামায়ে কেরামের জামাতকে ওনার ওই দিল্লি ওই মসজিদের মধ্যে, বাংলাবাড়ি মসজিদের মধ্যে পাঠিয়েছে যে উনি কি বাস্তবে এই বয়ানগুলো করে কিনা। সচক্ষে শুনে আসছে আর শূন্য ওরা এটা রেকর্ডিং করে আসছে। দারুল উলুম দেওবন্দে এখনো পিডিএফ ফাইল আছে ওনার ওই বক্তব্যগুলো, যেগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছে, ওই বক্তব্যগুলো দারুল উলুম দেওবন্দের দারুল ইফতার মধ্যে এগুলো সবগুলো এখনো রেকর্ডিং করা আছে। এইগুলো দারুল উলুম দেওবন্দ পুরা দুনিয়াকে জানাই দিয়েছে যে মা সাহেব যে কথাগুলো বলছে এই কথাগুলো ভ্রান্ত কথা, এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং তাকে পুরো দুনিয়া বয়কট করতে হবে। তার বক্তব্য যদি করে পুরো দুনিয়া কেউ না শুনে, এই ব্যাপারে দারুল উলুম দেওবন্দ আমাদেরকে সতর্ক করেছেন সেই 2018 সালে। 2018 সাল থেকে আমাদেরকে 2017 সাল 2018 সাল থেকে দারুল উলুম দেওবন্দ আমাদেরকে সতর্ক করতেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো এই, আমি প্রথমে বলছিলাম উনি যেহেতু এমন বংশের ব্যক্তি এবং এমন বংশে তৈরি হয়েছেন যে বংশের মানুষটাই এই মেহনতকে শুরু করেছে। ইলিয়াস রহমতুল্লাহ বংশের ব্যক্তি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নাতির করে ছেলে উনি, যার কারণে ওনাকে মানাটা সহজ। এই কারণে পুরো দুনিয়ার কিছু অংশ, কয়েকটা অংশ ওনাকে মেনে নিয়েছে এবং ওনার মন্তব্যগুলোকে তারা দিলের মধ্যে গেঁথে নিয়েছে। গেঁথে নিয়ে তারা একটা দল হয়ে গিয়েছে এবং তারা ইসলামের বিদ্বেষ
করা শুরু করেছে এবং উনি যেই কথাগুলো বলা শুরু করেছে ওই কথাগুলোকে তারা মেনে নিয়েছে এবং তারা এই কথাগুলোকে মেনে নিয়ে তারা পুরো জমহুর উলামায়ে কেরাম, পুরো দুনিয়ার উলামায়ে কেরাম একদিকে, আর তারা এই সাহাবপন্থীরা তারা আরেক দিকে। পুরো দুনিয়ার উলামায়ে কেরাম বলতেছে মাওলানা সাহাব এটা ভ্রান্ত মতবাদ, সে ভ্রান্ত মতবাদগুলো প্রকাশ করতেছে মুসলমানদের জন্য। আর তারা বলতেছে আমাদের মাওলানা সাহেব, আমাদের আমির, আমাদের বিশ্ব আমির, তিনি যে কথাগুলো বলতেছে এগুলো হক বলতেছে। তো মেরে মহতরম দোস্ত, আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে এরা কি হক না উলামায়ে কেরাম হক। আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, কোন একজন আলেম, একজন ব্যক্তি সে ভ্রান্ত মতবাদ হতে পারে, কোন একজন আলেম সে ভুল দেখতে পারে, কিন্তু জমহুর উলামায়ে কেরাম, পুরা বাংলাদেশের উলামায়ে কেরাম ভুলের উপর আছে, এই কথা কেউ বললে বিশ্বাস করা যাবে না। পুরা সমস্ত ডাক্তাররা ভুল করতেছে, আমি একজন গ্রাম্য ডাক্তার, আমি ভালো করতেছি, আমি যেটা বলছি এটাই সঠিক, আমি যে ওষুধটা দিয়েছি এই ওষুধটাই সঠিক। আর ঢাকা শহরের বড় বড় MBBS, SPPS যত বড় ডাক্তাররা রয়েছে সমস্ত ডাক্তাররা ভুল করেছে, আর আমাদের মতিগঞ্জের এই ছোট্ট একটা ডাক্তার সে সঠিক বলেছে। এই কথা কি দুনিয়ার কেউ মানে নিবে? কেউ এই কথা মানে নিবে না যে পুরো দুনিয়ার সমস্ত ডাক্তাররা ভুল করেছে, পুরো দেশের সমস্ত ডাক্তাররা ভুল করেছে, এই ডাক্তার তো সঠিক, এই কথা কেউ মানে নিবে না, ওই কথাটা কেউ মানে নিবে না। এরকম ভাবে এই দাওয়াত তাবলীগের মধ্যে মাওলানা সাহেব যে কথাগুলো শুরু করেছে এই কথাগুলো পুরা দুনিয়ার কেউ মানিয়ে নিবে না। সেই 2017 সালে যখন তার সাথে আমাদের সাথে সংঘর্ষ শুরু হলো, সে যখন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, আমাদের উলামায়ে কেরাম এই ব্যাপারে আপনাদেরকে সোচ্চার করেছেন, আওয়াম মানুষদেরকে সোচ্চার করেছেন, আম মানুষের কোন দিকে যাবে এই ব্যাপারে সোচ্চার করেছেন। কেউ লেখার মাধ্যমে সোচ্চার করেছেন, কেউ বক্তৃতার মাধ্যমে সোচ্চার করেছেন, কেউ ব্যক্তিগতভাবে দাওয়াতের মেহনতের মাধ্যমে সোচ্চার করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক ব্যক্তিকে, আমরা প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক থানাওয়ারি, প্রত্যেক জেলাওয়ারি, আমরা পুরো দুনিয়ার মানুষদেরকে, পুরো দেশের মানুষদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে মাওলানা সাহেব যে কথাগুলো বলতেছে এই কথাগুলো ভ্রান্ত, আর কথাগুলো মেনে নেওয়া যাবে না। কোরআনের মধ্যে একটা বলে, হাদিসের মধ্যে একটা বলে, আর সে তার বিপরীত করে। হাদিসের পাকের মধ্যে আসছে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে সে 10টি করে নেকি পাবে। আর মাওলানা সাহেব বলে কোরআন শরীফ যদি বুঝে না পড়া হয় তাহলে কোনো ফায়দা হবে না। এখন আমরা কি কোরআন হাদিস মানবো নাকি মাওলানা সাহেবকে মানবো? এই কথা আমাদেরকে স্পষ্ট করতে হবে। সুতরাং এভাবে সে নবীদের ব্যাপারে, আম্বিয়া কেরামের ব্যাপারে যে এই কথাগুলো বলছে আপনারা অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত তারা সে বলতে বলতে আমাদের নবী আকায়ে নামেদার, তাজদারে মদিনা, সরদার দু জাহাঁ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও এই মাওলানা সাহেব ছাড়ে নাই। সে বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার এক বিবির বিবাহের মধ্যে, বিবাহের উলিমার মধ্যে তিনি ভুল করেছেন। যে তিনি ভুল করেছেন হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে যে বিবাহ করেছেন, ওই বিবাহের মধ্যে যে উলিমা করেছেন, এই উলিমার মধ্যে উনি ইসরাফ করেছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইসরাফ করেছেন। উনি ইসরাফের গুনাহগার হবে। অথচ বুখারী শরীফের riwayat মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনাদেরকে কিতাব দেখাবো, এটা মিশকাত শরীফ। এখানে এই কিতাবটা আমাদের এখানে এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই কিতাবের মধ্যে, এই কিতাবের আমি আপনাদেরকে দেখাই, এই কিতাবের 3212 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে وعن انس رضي الله تعالى عنه قال اولم رسول الله صلى الله عليه وسلم حين بنى بزينب بنت جهش فاشبه الناس خبزا ولحما رواه البخاري। এটা বুখারী শরীফের রওয়ায়াত। বুখারী শরীফ এটা আমার একটা কিতাব,
যে কিতাবটা আসমানের নিচে জমিনের উপরে কোরআন কারীমের পরে সবচেয়ে বড় কিতাব এবং সবচেয়ে সেরা কিতাব, সেটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করেছেন। আওলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বানা বিজাইনাব বিনতে জাহাশ ফাসবাহ الناس خبزا ولحما, যে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ওলিমা করেছেন। এই ওলিমার ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে গোশত এবং রুটি দিয়া সবাইকে পরিতৃপ্ততার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়াইছেন। পরিতৃপ্ততার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়াইছেন। এই মাওলানা সাহাব সাহেব এই কথাটার উপরে আক্রমণ করেছে। এই ফাসবাহান নাস খুবজান ওয়া লাহমান, এই কথার উপরে রাসূলের এই কথার উপরে সে আক্রমণ করেছে। তার কি অধিকার রয়েছে? এই মাওলানা সাহেবের কি অধিকার আছে? সে 1400 বছর পরে আসি আমার রাসূলের উপর আক্রমণ করবে, তাকে এই অধিকার কে দিয়েছে? পৃথিবীর কোনো শক্তি নাই রাসূলের উপর আক্রমণ করার। রাসূলের কথার উপরে কথা বলার অধিকার পৃথিবীর কোনো শক্তি নাই। এই মা সাহেব বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষদেরকে রুটি এবং বসতি খানা খাওয়াইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয় করেছে। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সে বলছে এই অপচয় করেছে, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসগুলোর মধ্যে কোন হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বিবিকে বিবাহ করেছে, সফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছে। হ্যাঁ, এখানে আছে ফাদাওয়াতুল মুসলিমিন ইলা ওয়ালিমাতিহি ওয়া মা কানা ফিহা মিন খুবজিন ওয়া লাহমিন ওয়া মা কানা ফিহা ইল্লা আমারা বিল আনতা ফাবুসিতা ফাউকি আলাইহি তামার ওয়াল হাত ওয়াস সামান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রী এটা হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, পনির ইত্যাদি দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ওলিমা করেছেন। আপনার 3টা ছেলে, আমি একটাও আপনাদের উদাহরণ দিচ্ছি, 3টা ছেলে আপনি বিবাহ করলেন। কোন ছেলের বিবাহের সময় আপনি বড় করে গরু দিয়া ওলিমা করেছেন, আবার কোন ছেলের বিবাহের মধ্যে আপনার অবস্থা দুর্বল, এই কারণে আপনি ছাগল দিয়ে ওলিমা করেছেন। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অনেক ছিল, যে সময় ভালো অবস্থা ছিল, হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা যখন বিবাহ করেছেন তখন রাসূলের অবস্থা ভালো ছিল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরত যায়েনাব বিনতে জাহাশের ওলিমার মধ্যে বড় আকারে দস্তরখান বিছাইছেন এবং বড় আকারে ওলিমা করেছেন। আর সে এই 1400 বছর পরে আসি সে বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের গুনাহগার হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্র থেকে, এই সাহাবপন্থীদের এই ক্ষেত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই সাহাবপন্থীরা সেই 2018 সালের 1 ডিসেম্বর দুপুর যখন 1টা বাজে নামাজের সময় আমাদের মুসলমান ভাইদের উপরে তাদের কাজ হলো ইসলামকে ধ্বংস করে দেওয়া। তখন ইস্তেমা ছিল 12, 13, 14 জানুয়ারি ইস্তেমা ছিল, তার মানে 1 মাস পূর্বে 1 ডিসেম্বর তারা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করেছে। যারা ইসলাম আমাদের কাজ করতেছে, ওই কাজ করানোওয়ালা আমাদের মুসলমান ওলামায়ে কেরাম তালেবে ইলমদের উপর আক্রমণ করেছে। তখনও হাজার হাজার তালেবে ইলমদেরকে, হাজার হাজার মুসলমান ভাইদেরকে তারা আহত করেছে। তখনও কয়েকজনকে তারা মেরে ফেলছে, তারা শহীদ করে দিয়েছে। আজকে এই গত মঙ্গলবার দিবাগত রাত্র যখন ঘড়ির কাঁটা যখন 2টার মধ্যে পৌঁছে, সেই মুহূর্তে আমাদের মুসলমান ভাইরা তত্ত্বাবধানে আগামী 1 মাস পরে 31 জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারি আমাদের বিশ্ব ইজতেমা হবে। যে বিশ্ব ইজতেমার মধ্যে পুরা দুনিয়ার মানুষরা আসবে। আজকে কয়েক বছর পর্যন্ত তাদের সাথে আমরা পার্থক্য হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতেমা জায়গা দেওয়া যাচ্ছে না। ওই প্রস্তুতিমূলক এখন কাজ চলতেছে বিশ্ব ইজতেমা ময়দানের মধ্যে। ওই কাজ করতে করতে ক্লান্ত হইয়া তারা রাত্রে ঘুমাইছে, আর রাত্রে যখন 2টা বাজে সেই মুহূর্তে তারা আমাদের মুসলমান ভাইদের উপর আক্রমণ করেছে। আর আফসোসের বিষয় হলো এটা, এই বাংলাদেশের এই মিডিয়ারা তারা বলতেছে সাহাবপন্থী আর ওলামাদের সাথে সংঘর্ষ হয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা।
আপনি একটা কথা বলেন, আপনার ঘরে যদি কোনো ডাকাত ঢুকে, ডাকাত এই সাতপন্থী, তারা হলো ডাকাত, ইসলামের ডাকাত, তারা ইসলামের শত্রু। কোন ব্যক্তি যদি আপনার ঘরে যদি ডাকাত ঢুকে, 4-5 জন 10 জন মানুষের যদি ডাকাতি করার জন্য ঢুকে, আপনি কি বসে দেখবেন? আপনার ঘরের মধ্যে যে চুরি দেখবে, আপনার শক্তি অনুযায়ী আপনি তার প্রতিহত করবেন। এনারা ঘুমন্ত অবস্থায় ছিল, ওনাদেরকে তারা ঘুমন্ত অবস্থায় এসে পিঠে মেরে ফেলছে, 4 জনকে জায়গা শহীদ করে ফেলছে। এখনো কয়েকজন আইসিইউতে রয়েছে, কয়েকজন তারা মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে, এবং বহু আমাদের মুসলমান হাজার হাজার মানুষ এখনো হাসপাতালের মধ্যে রয়েছে। মেরে মাতন দোস্ত, এদের সাথে আমরা বয়কট করব। এরা আমাদের এই মতিগঞ্জ ইউনিয়নের মধ্যে অনেক রয়েছে, সোনালী থানার মধ্যে অনেক রয়েছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা সন্ত্রাসী, এরা মুসলমানদের সাথে বিদ্বেষ পোষণ করে। তারা সেই 2018 সালের 1 ডিসেম্বর একবার আক্রমণ করেছে। আবার এই বছর তারা সেই ইস্তেমার 1 মাস পূর্বে ইস্তেমার কাজ করতেছে, ইস্তেমার কিছু বানচাল করার জন্য তারা উপস্থিত চালাচ্ছে। মেরে মাত্র দোস্ত, এই জন্য আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে, এবং এই সমস্ত যারা এই সন্ত্রাসীমূলক কাজ করতেছে তাদের সাথে আমরা সামাজিকভাবে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সন্ত্রাসীদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, এবং হককে হক হিসেবে চেনার তৌফিক দান করেন, বাতিলকে বাতিল হিসেবে চেনার তৌফিক দান করেন। এবং সবসময় আমরা দোয়া করবো, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, আয় আল্লাহ আমাদেরকে হককে হক হিসেবে চেনার তৌফিক দান করেন, এবং বাতিলকে বাতিল হিসেবে চেনার তৌফিক দান করেন, এবং বাতিল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।